পাহাড়ের মধ্যে জিব্রাইল দাঁড়িয়ে আছে, তারে বের করে দাও। মুসা কয়, জিব্রাইল আপনি দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ বলছে বের হয়ে যাইতে। জিব্রাইল কে আল্লাহ আজকে মুসা নবী আপনারে দেখবে, কত ওহী নিয়া নবীদের কাছে আসলাম, আমি কোনোদিন দেখতে পারি নাই, আজকে যেহেতু মুসা দেখবে সেই সঙ্গে আমার একটু দেখার সুযোগ দেন। আল্লাহ বললেন না, তুমি আমার দেখতে পারবে না। মুসা কয়, আল্লাহ জিব্রাইল কে আল্লাহ দেখা যদি অন্তত নাই দিবেন তো পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকার অনুমতিটা অন্তত দেন। আল্লাহ বলেন, পাহাড়ে দাঁড়িয়ে থাকার অনুমতি দিলাম, তবে শর্ত আছে তিনটা। তোমার অনুভূতি শক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম, শ্রবণ শক্তি নিয়ে গেলাম, দৃষ্টি শক্তিটাও নিয়ে গেলাম। জিব্রাইলকে নিলে তো সবই নিয়ে গেছেন, তা আমার দাঁড় করে রাখছেন কি করতে? দেখা দিবেন না, ওইটাই বালা কথা। জিব্রাইলকে আল্লাহ একটা পাথরও বানিয়ে দিয়েছেন। এবার মুসাকে আল্লাহ এবার দেখা দেন। আল্লাহ বলেন, আর একটু কাজ বাকি আছে, তোমার শরীরের মধ্যে ফেরেশতা আছে। আল্লাহ বলেন, ও মুসা, তোমার শরীরের সব ফেরেশতা আমি আল্লাহ দূর করে দিলাম। এখন মুসার শরীর থেকে ফেরেশতা নাই, শরীর দুর্বল হয়ে গেছে। এরপরও সাহস হারায় না, আল্লাহরে বলল, আল্লাহ দেখা দাও। আল্লাহ বলেন, মুসারে এখনো কিছু কাজ বাকি আছে। ময়দানের মধ্যে শয়তান এসে দাঁড়াইছে, ওরে বের কর। মুসা কয়, শয়তান তুই আসছস কেন? কয়, আপনি দেখলেন কেমনে? কয়, আমি দেখি নাই, আল্লাহ দেখাই দিছে, বের হ। শয়তান চলে গেছে। এবার মুসাকে আল্লাহ দেখা দেন। আল্লাহ বলেন, আর একটু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? ও মুসা, পাহাড়ের মধ্যে অনেক প্রাণী আছে, তুমি আমি আল্লাহর নূরের হিস সহ্য করতে পারলো, আমারে দেখতে পারলো, প্রাণীরা আমারে দেখতে পারবে না। সকল প্রাণীগুলি আমি আল্লাহ বের করে দিলাম। সব প্রাণী বের হয়ে গেছে, মুসা আল্লাহরে দেখবে। 7 মাইলের এরিয়া, ময়দান খালি। এবার মুসা দেখে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। ওই আওয়াজে গোটা ময়দান একেবারে গুটগুট অন্ধকার হয়ে গেছে। আরেকটা আওয়াজ হলো। মুসা কয়, ওই আওয়াজে দেখি অন্ধকার দূর হয়ে গেছে, সারা ময়দান আলোকিত। ওই আলোর মধ্য দিয়ে আমি উপরের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহর প্রথম আসমান দেখা যায়, প্রথম আসমানে ফেরেশতাদেরকেও দেখা যায়। হাজ্জতে মুসা দেখে সারা ময়দান আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানে ফেরেশতা মালিককে বললেন, ও মালিক, আমার ভয় লাগতেছে, আমি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ দরখাস্ত কবুল করেছে, এখন আমার কেন জানে ভয় হচ্ছে। মালিক বলে, ও মুসা, ইতিপূর্বে পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করে নাই, আপনি প্রথম আবেদন করেছেন, আল্লাহ আপনার আবেদন কবুল করেছে। ধৈর্য ধরে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখেন না কি হয়।